আজকে আবারও একটা দাওয়াত প্রিপারেশন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগে দেখাবো ওই দিন গেস্টদের জন্য আমরা কি কি অ্যারেঞ্জমেন্ট করেছিলাম এন্ড আমাদের বাসায় ওই দিন কারা কারা এসেছিল। আর ব্লগটা কিন্তু অনেক বেশি স্পেশাল হবে, তো চলেন কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। আর একদম সকাল থেকেই হচ্ছে আমরা সবকিছুর প্রিপারেশন নিচ্ছিলাম। ফার্স্টেই হচ্ছে আজকে আমি সাসলিকটা রেডি করব, তাই এখানে আমি চিকেনের 2টা ব্রেস্ট পিসকে হচ্ছে কিউব করে কেটে নিয়েছিলাম। দেন এখানে 1 চিমটির মতো আমি বেকিং সোডা দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছিলাম, সাথে দিয়েছিলাম 1 ফালি লেবুর রস। তো এটাকে এখন আমি মাখিয়ে নিচ্ছিলাম, আর মাখানোর পর 5 মিনিট এটাকে রেস্টে রেখে দিব। আর এভাবে মাখিয়ে হচ্ছে চিকেনটাকে রেস্টে রেখে দিলে যেটা হয়, আপনার চিকেনটা ভাজার পরও অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে, যার কারণে আমার এই কাজটা করা। তো চিকেনটা হচ্ছে রেস্টে রেখে আমি এখানে হচ্ছে ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছিলাম। যেহেতু সাসলিক বানাবো তাই আমি 3 কালারের ক্যাপসিকামই বাসায় আনিয়ে রেখেছিলাম। তো এখানে আমি হচ্ছে কিউব কিউব করে ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছিলাম। আর সাসলিকটা কালারফুল হলেই দেখতে ভালো লাগে, তাই সবসময় সাসলিক বানানোর সময় আমি ট্রাই করি ক্যাপসিকাম 3 কালারই ইউজ করার, এতে করে দেখতেও ভালো লাগে। আর আপনারা চাইলে গাজরটাও ইউজ করতে পারেন, বাট আমার বাসায় যেহেতু 3 কালারের ক্যাপসিকামই ছিল তাই আমি আর গাজরটা ইউজ করিনি। আর এখানে হচ্ছে পেঁয়াজও কেটে নিচ্ছিলাম। ভিডিওতে যেভাবে দেখাচ্ছিলাম আপনারা এভাবে হচ্ছে পেঁয়াজগুলো কেটে দেন ছাড়িয়ে নিলেই হবে। আর পেঁয়াজটা আমি একটু বেশি ইউজ করি, কারণ পেঁয়াজটা ইউজ করলে সাসলিটা ভাজার পর দেখা যায় খাওয়ার সময় একটু সুইট একটা ফ্লেভার আসে, তো খেতে ভালোই লাগে, তাই পেঁয়াজটা আমি একটু বেশি দেই। তো এখানে আমি সবগুলো পেঁয়াজই একে একে হচ্ছে ছাড়িয়ে নিলাম। আর এখানে মোটামুটি আমার সবগুলো সবজি কাটা শেষ। আর সবজিগুলো কাটা হয়ে গেলে এর মধ্যে আমি 1 ফালি লেবুর রসও দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম হচ্ছে এখানে স্বাদ মতো লবণ, আর এরপর হচ্ছে একটু তেল দিয়েছিলাম। আপনারা আপনাদের বাসায় যে কোনো তেলই ব্যবহার করতে পারেন, আমি এখানে সয়াবিন তেলটা ব্যবহার করেছি, যেটা নর্মালি রান্নায় আমরা ইউজ করি। তারপর হচ্ছে সবজিগুলোকে একটু মাখিয়ে নিলাম। আর এখন হচ্ছে আমি চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছিলাম। ফার্স্টেই দিলাম সয়া সস, দেন এখানে আমি টমেটো সস দিয়েছি। তারপর এর মধ্যে আমি হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিলাম। দেন আমি এর মধ্যে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর আমি খুবই অল্প পরিমাণে হচ্ছে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়েছিলাম, একদম অল্প পরিমাণে দিয়েছিলাম। তারপর লাস্টলি হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে চিকেনটাকে ম্যারিনেট করে আপনারা কিছুক্ষণ রেস্টে রাখতে পারেন, বাট আমি সাথে সাথেই হচ্ছে বানিয়ে ফেলেছিলাম। তো এখন হচ্ছে আমি স্টিক নিয়ে নিয়েছিলাম সাসলিকগুলো বানানোর জন্য। আর এখানে হচ্ছে ক্যাপসিকাম দিলাম ফার্স্টে, দেন হচ্ছে আমি একটা পেঁয়াজ কলি দিয়েছি, তারপর একটা করে হচ্ছে আমি চিকেনের পিস দিচ্ছিলাম। আর পেঁয়াজটা যেহেতু বেশি ইউজ করেছি তাই এক একটা ক্যাপসিকামের পরই আমি একটা করে হচ্ছে পেঁয়াজ দিয়েছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে ইচ্ছা সেভাবে হচ্ছে সাসলিকটা গেঁথে নিতে পারেন। তো আমি আমার মতো করে দিচ্ছিলাম। আর সাসলিক আইটেমটা কিন্তু দেখতেও সুন্দর অ্যান্ড খেতেও মজা হয়, আর বানানোটাও বেশ ইজি, তাই আমি হচ্ছে এই আইটেমটা এবার বানিয়ে ফেলেছিলাম। আর সাসলিক আমার আগে অনেকবার বানানো হয়েছে, বাট রিসেন্টলি অনেকদিন পর এবার বানানো হয়েছিল। তো এই তো এভাবে করে হচ্ছে আমি সাসলিকগুলো রেডি করে নিলাম। আর এখানে আমার সবগুলো সাসলিকই বানানো শেষ, মোট 12টার মতো সাসলিক আমার হয়েছিল। আর আম্মু এখানে আম্মুর হাতের স্পেশাল হচ্ছে জালি কাবাবগুলো বানিয়ে নিচ্ছিল। আর জালি কাবাবের রেসিপিটা কিন্তু আপনাদেরকে কিছুদিন আগে একটা দাওয়াত প্রিপারেশন ব্লগে আমি দেখিয়েছিলাম, তাই আজকে আর ওরকম ডিটেইলে ভিডিও বানানো হয়নি। জাস্ট হচ্ছে আম্মু যখন বানাচ্ছিল তখন আমি কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম। আর এদিকে আম্মু চুলায় হচ্ছে গরুর মাংসটা ফার্স্টে বসিয়ে দিচ্ছিল, আর মশলাও সবকিছু আম্মু দিয়ে ফেলেছিল। আজকে আম্মু হচ্ছে মাখিয়ে গরুর মাংসটা ডিরেক্ট চুলায় বসিয়ে দিবে। তো এখানে সব মশলা দেওয়ার পর তেল দেওয়ার পর আম্মু ভালোভাবে মাখিয়ে নিচ্ছিল, দেন হচ্ছে গরুর মাংসটা বসিয়ে দিল। আর আরেকটা চুলায় হচ্ছে রোস্টের জন্য এখানে আম্মু চিকেনগুলো ভেজে নিচ্ছিল। তো তখন আমি কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম। আর এদিকে আরেক চুলাতে হচ্ছে আম্মুর গরুর মাংস রান্না হচ্ছিল। তো আম্মু হচ্ছে একটাতে গরুর মাংস আরেকটাতে হচ্ছে চিকেন রোস্টটা রান্না করে ফেলছিল। এখানে মোটামুটি মশলাও কষানো শেষ, আর মশলা কষানোর পর হচ্ছে এখানে আম্মু ভেজে রাখা চিকেনগুলো একে একে দিয়ে দিচ্ছিল। আর আমার দেখা যায় আরো অন্যান্য ব্লগেও কিছু কিছু রেসিপি শেয়ার করা হয়, তাই আমি সবসময় ওরকম ডিটেইলে আপনাদের সাথে আর রেসিপিগুলো শেয়ার করি না। আর যেহেতু চিকেন রোস্ট গরুর মাংস যে যার যার পছন্দ মতোই রান্না করে, তো তাই আমি আম্মু যখন রান্না করে তখন জাস্ট কিছু ক্লিপ নিয়ে রাখি, ওরকম ডিটেইলে আমার হচ্ছে রেসিপি ব্লগ বা হচ্ছে রেসিপির ক্লিপ নেওয়া হয় না। জাস্ট ছোট ছোট করে কিছু ক্লিপ নিয়ে রাখি ব্লগের জন্য। আর আম্মুর রোস্ট আর গরু মাংস রান্না হয়ে গেলে এখানে এক চুলায় হচ্ছে এখন আমি সবজি রান্না করছিলাম। প্রথমে আমি দারচিনি, এলাচ আর জয়ত্রী দিয়ে দিয়েছিলাম, তারপর আমি একটু পেঁয়াজ কুচি দিয়েছিলাম আর মরিচ কুচি দিয়েছিলাম। দেন হচ্ছে আমি ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। আর আমার হাতের এই সবজিটা সবাই অনেক বেশি পছন্দ করে,
করে। অ্যান্ড এই সবজিটা আমি একদম ঘি দিয়ে রান্না করি, আমি কোনো ধরনের তেল ইউজ করি না। তো পেঁয়াজটা যখন ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছিল তখন আমি হচ্ছে সেদ্ধ করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। আম্মু হচ্ছে চিকেনগুলো সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছিল। তো এখানে আমি চিকেনটাও ভালোভাবে ভেজে নিচ্ছিলাম কিছুক্ষণ সময় নিয়ে। তো কিছুক্ষণ ভাজার পর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম, দেন হচ্ছে আমি সবজিগুলো দিয়ে দিলাম। তো সবজিগুলো দেওয়ার পর এখন ভালোভাবে হচ্ছে আমি নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছিলাম। আর আমি আদা রসুন আর লবণ দেওয়ার পর কিছুক্ষণ আরও ভেজেছিলাম, তারপর হচ্ছে আমি সবজিগুলো দিয়েছিলাম। আমার ক্লিপটা নেওয়া হয়নি, তাই হচ্ছে ভিডিওতে অ্যাড করতে পারিনি। আর এখন সবজিগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে হচ্ছে ভাজতে হবে। আর আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে সবজিগুলো একটু নরম হয়ে আসে, আর চুলার আঁচটা একদম হাইতে রেখে দিয়েছিলাম। তারপর এই পর্যায়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সবজিটা একটু নরম হয়ে গিয়েছিল। এখন আমি প্রপার সিদ্ধর জন্য এখানে অ্যাড করছিলাম পানি, আর পানিটাকে হচ্ছে আমি ওভেনে 1 মিনিটের মতো গরম করে নিয়েছিলাম। একদম হালকা কুসুম গরম পানি ছিল, অতিরিক্ত গরম পানি কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু সবজিগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে। তাই একদম হালকা কুসুম গরম পানি আমি এখানে দিয়েছিলাম, আমি আমার পরিমাণ মতো দিয়েছিলাম। দেন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর এখানে হচ্ছে আরেক চুলাতে আম্মু হচ্ছে চিংড়ি মাছ ভেজে নিচ্ছিল। আজকে আম্মু চিংড়ি মাছও ভুনা করবে। তো মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে হচ্ছে আম্মু চিংড়ি মাছগুলো দিয়ে দিল, তারপর ভালোভাবে এখানে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছিল। আর আম্মুর চিংড়ি মাছ ভুনাটা খুবই মজা হয় খেতে, তাই মেহমান আসলে আম্মু মাস্ট চিংড়ি মাছ ভুনাটা রাখে। আর এখানে মোটামুটি আম্মুর রান্না শেষ হয়ে গিয়েছিল, তাই লাস্ট মোমেন্টে আমি জাস্ট একটা ছোট্ট ক্লিপ নিয়ে রেখেছিলাম। আর এখানে আমার সবজি রান্নাও শেষের দিকে ছিল, তো লাস্টে আমি আরও একটু ঘি দিয়েছিলাম। আর সবজি রান্নার আর ক্লিপ তেমন নেওয়া হয়নি, কারণ আমার ফোনে হচ্ছে চার্জ ছিল না, তাই আমি হচ্ছে লাস্টের দিকে কিছু ভিডিওর ক্লিপ নিয়ে রেখেছিলাম। আর এখানে হচ্ছে আম্মু কাবাবগুলো ভেজে নিচ্ছিল, আর এদিকে আম্মু হচ্ছে ডিমে চুবিয়ে তারপর হচ্ছে জালি কাবাবগুলো ভেজে নিচ্ছিল। আর এই জালি কাবাবগুলো ভাজতে কিন্তু সময়টা একটু বেশি লাগে, যেহেতু গরুর মাংসের কিমাটাও কাঁচা থাকে অ্যান্ড সবকিছুই কাঁচা ইউজ করা হয়, তাই চুলার আঁচটা কমিয়ে একটু সময় নিয়ে ভাজলেই কাবাবগুলো খেতে মজা লাগে। তাই আম্মু একটু সময় নিয়ে হচ্ছে কাবাবগুলো ভেজে নিচ্ছিল। দেন হচ্ছে আমি লাস্টলি হচ্ছে সাসলিকগুলো ভেজে নিচ্ছিলাম। আর সাসলিকগুলো আমি একদম চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম সময় নিয়ে হচ্ছে ভাজি। আর সাসলিকগুলো ভাজতে কিন্তু বেশ অনেক সময় লাগে, আমার মোটামুটি হচ্ছে 7-8 মিনিটের মতো করে সময় লাগে। আর এখানে আমি হচ্ছে সাসলিকগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে হচ্ছে ভেজে নিচ্ছিলাম। আর সাসলিক ভাজার সময় কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর মোটামুটি আমাদের সব রান্না বান্না শেষ, অ্যান্ড কাবাব আর সাসলিক ভাজাও শেষ হয়ে গিয়েছিল। লাস্টলি হচ্ছে আম্মু এখানে হচ্ছে পোলাওটা বসিয়ে দিয়েছিল। তো এখানে আম্মু পোলাওর চালগুলো ভেজে নিচ্ছিল। আর পোলাও রান্নারও তেমন কোনো ক্লিপই নেওয়া হয়নি, জাস্ট একটা ক্লিপই নিয়েছিলাম। আর এদিকে আমার বোন হচ্ছে টেবিল ক্লিন করছিল, অ্যান্ড আমি হচ্ছে সার্ভিং ডিশ অ্যান্ড আদার্স যে আইটেমগুলো ইউজ করা হবে সেগুলো সবকিছু টেবিলে বের করে রেখেছিলাম আগের থেকেই। আর যেহেতু সবাই চলে এসেছিল, তাই ফার্স্টেই সবার জন্য হচ্ছে আমি ওয়েলকাম ড্রিঙ্কস বানিয়েছিলাম। তো ট্রের মধ্যে ওয়েলকাম ড্রিঙ্কসগুলোই আমি সার্ভ করে নিলাম ফার্স্টে। তো একে একে এখন সবাইকে ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছিলাম। আর ওই দিন সবাই অনেক বেশি লেট করে এসেছিল, সবচেয়ে বেশি লেট করেছিল ওই দিন লাইবাপু আর আশিক ভাইয়া, আর বাকিরা হচ্ছে একটু আগে এসেছিল। ওই দিন লাইবাপুরাই সবচেয়ে বেশি লেট করেছিল। তো লাইবাপুরা এখানে হচ্ছে সবাই মিলে ওয়েলকাম ড্রিঙ্কস খাচ্ছিল। আর এর মধ্যে হচ্ছে আমি আর আমার বোন মিলে হচ্ছে টেবিল সেট করে ফেলেছিলাম, যেহেতু অলরেডি অনেক বেশি লেট হয়ে গিয়েছিল, কারণ সবাই আসতে আসতে মোটামুটি 3টার উপরে বেজে গিয়েছিল। আর এখন হচ্ছে খাবার দাবার আমরা সবকিছু সার্ভ করেছিলাম। দেন হচ্ছে সবাই টেবিলে খেতে বসলো, তখন আমি সবার কিছু ক্লিপ নিচ্ছিলাম। এদিকে সবাই বসে বসে খাচ্ছিল তখন, আর আমরা হচ্ছে একটু বেড়ে বেড়ে দিচ্ছিলাম। আর ওই দিন লাইবাপুর হাজবেন্ড, ঝিমুয়াপুর হাজবেন্ড, তন্দ্রাপুর সবারই আমাদের বাসায় দাওয়াত ছিল। তো সবাই একসাথে এসেছিল, তাই আমাদের কাছে খুবই ভালো লাগছিল, অ্যান্ড সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছিল। আর সবাই ওই দিন রান্নার খুবই প্রশংসা করেছিল, সবার কাছে প্রত্যেকটা আইটেমই খুবই মজা লেগেছিল, অ্যান্ড আমার সবজিটাও খুবই পছন্দ করেছিল। যদিও ওই দিন আমি জাস্ট 2টা আইটেমই বানিয়েছিলাম, বাকি সবকিছু আম্মুই বানিয়েছিল। আর সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে এখন আমরা হচ্ছে ডেজার্ট রেডি করছিলাম। আর আমার বোন আগের থেকেই রাবড়িটা বানিয়ে রেখেছিল। দেন হচ্ছে আমরা যেটার মধ্যে সার্ভ করছিলাম ওইটার ভেতরে একটু একটু করে রাবড়ি দিয়ে দিচ্ছিলাম। দেন হচ্ছে একটা করে মিষ্টি দিয়ে দিলাম। আর এই মিষ্টিগুলো আমি বাসায় বানিয়েছিলাম, আর মিষ্টি বানানোর তেমন কোনো ক্লিপ না হয়নি। আর হচ্ছে মিষ্টিটা দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে এর উপরে হচ্ছে একটু করে বাদাম কুচি দিয়ে দিচ্ছিলাম। আর এখানে 2 টাইপের বাদাম আমরা হচ্ছে কুচি করে নিয়েছিলাম। দেন হচ্ছে বাদামগুলো দিয়ে দিলাম। আর
আর বাদামটা দেওয়ার পর কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। সবসময় তো নর্মালি মিষ্টি খাওয়া হয়, বাট আজকে একটু ডিফারেন্ট ভাবে দেওয়ার ট্রাই করেছি যাতে খেতে ভালো লাগে। আর আমার চাচি হচ্ছে একটা পুডিং বানিয়ে দিয়েছিল। তো এখন সবাইকে হচ্ছে মিষ্টি দিলাম, দেন হচ্ছে পুডিং টুডিং সবকিছু সার্ভ করে দিয়েছিলাম। সবাই এখন বসে বসে খাচ্ছিল, আর এখানে সারাফও লাইব আপুর সাথে বসে বসে খাচ্ছিল। এদিকে ঝিমু আপু, ঝিমু আপুর হাজবেন্ড সবাই মিলে খাচ্ছিল। তখন আমি কিছু ভিডিও করে রেখেছিলাম। আর ওই দিন ঝিমু আপু আর লাইব আপু আসার সময় আমাদের জন্য এত আইটেমের মিষ্টি নিয়ে এসেছিল, অ্যান্ড আরো আদার্স অনেক আইটেমের খাবার ছিল যেগুলো আমি সবগুলো ভিডিওতে দেখাতে পারিনি। আর এদিকে লাইব আপু সারাফের বাইকে উঠে বসেছিল, তখন আমরা সবাই মিলে এটা নিয়ে অনেক বেশি হাসাহাসি করছিলাম। আর এদিকে হচ্ছে ঝিমু আপুর ছেলেকে নিয়ে হচ্ছে লাইব আপু বাইকে বসেছিল, ওর সাথে খেলা করছিল। তো আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।